গরম গরম ধোয়া ওরা মোমো যদি বাসায় বানানো যায় তাহলে আর দেরি কিসের। জামাইয়ের আবদারে বানিয়ে ফেললাম মোমোর একটা মজাদার রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। প্রথমে আমি মোমো তৈরি করার জন্য 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে। এরপর আমি 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপরে আমি 1 কাপ মতো পানি নিয়ে অল্প অল্প করে পানিটা মিশিয়ে নিলাম। পানিটা দেওয়ার পরে আস্তে আস্তে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটাকে সুন্দরভাবে মধ্যে মধ্যে এই ডোটাকে ভালোভাবে রেডি করতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাতলা শুকনো কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো। এরপরে আমি মুরগির বুকের মাংস টুকরো টুকরো করে কেটে কিমা করে নিয়েছি। এরপর এটাকে বাটিতে তুলে নিলাম। এরপরে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পেঁয়াজের কালারটা একটু হয়ে আসলে আমি কিমা করা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে নাড়াচাড়া করার পরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপরে সাদা গোলমরিচের গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কতক্ষণ নেড়েচেড়ে আমি টমেটো সস দিয়ে দিলাম 2 চা চামচ মতো। এটা দিয়ে কতক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি চুলোটা অফ করে দিব। এখন আমার পুরোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবং কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটা আমার রেডি হয়ে গেছে। ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে রুটি বানানোর জন্য আমি ডোটাকে নিয়ে নিয়েছি। এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে রাখছি। এরপরে আমি ছোট ছোট রুটি করে নেব। রুটিগুলো করা হয়ে গেছে। এখন আমি মোমোর শেপটা দিয়ে নেব। অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমার কাছে যেটা সহজ লেগেছে আমি ওইভাবেই বানাইছি। আপনাদের যার যেমন ভালো লাগে, যে যেমন পারেন আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন। আমি আমার মতো করে ট্রাই করেছি। আমার মোমোগুলো বানানো শেষ। এখন আমি একটা পাত্রে
তেল ব্রাশ করে এর মধ্যে মোমোগুলোকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আমি আগে থাকতেই কিছুটা পানি পাত্রে নিয়ে গরম করে নিচ্ছি। পানিটা ফুটে আসছে, ফুটে আসার পরে আমি মোমোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢেকে দেওয়ার 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মোমোটা এখন পুরোপুরি হয়ে আসছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে সুন্দরভাবে আমি সেট করে নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আমি 2 ধরনের সস নিয়েছি, টমেটো সস আর চিলি সস। এই দুটোকে নিয়ে আমি পরিবেশন করব।